মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শোনো বাবা, এখানে অনেক হোমটোম আছে, আমি কথা বলবো, ওকে ওখানে সোজা চালান করে দিয়ে আসবে। না রোদ্দুর, বলছি এখন বোধহয় ওটা আর হবে না, জানো তো? কেন হবে না? না দেখো, আমরা যেইমাত্র ওকে পেলাম তখন আমরা পুলিশের কাছে না গিয়ে আমাদের কাছে ওকে নিয়ে এসেছি। নাও ইটস টু লেট। এখন যদি আমরা ওকে হোমে দিই এবং যদি থানা পুলিশ হয়, তাহলে কিন্তু তারা সবার প্রথমে আমাদেরকে ধরবে যে কেন আমরা আগে খবর দিই। হ্যাঁ, বাট বেটার লেট দেন নেভার। আমি খবর দিইনি মানে তো এটা নয় যে আমি এখন খবর দিতে পারবো না। হ্যাঁ তা নয়, কিন্তু ব্যাপারটা একটু জটিল হয়ে যাবে নাকি? আমার দারুণের লেখা একেবারে ব্যস্ত হয়ে গেছে। কইতেছি তো আমি নিজে চলে যাবো। আর আমার 18 বছর হয়ে গেছে, আমার জোর কইরা কেউ কোথাও রাখতে পারবো না। তাই নাকি? তাই সমস্ত নিয়ম কানুন তো খুব জানিস দেখছি। বললাম না বড় বৌদি, এ মেয়ে সাংঘাতিক বলে দিলাম। হ্যাঁ, একদম সাংঘাতিক। বিদায় করো। রোদ্দুর বাবা তুমি ঠিকই বলেছো। এসব অজানা অচেনা লোকজনকে না বাড়িতে রাখা একদম উচিত না। তুমি তো ভাবতেছো তোমার কাম খান যাইবো, তুমি তো কিছুই পারো না, সারাদিন ফুল ব্যবসায় ঘুরে বেড়াও। আমি তো সব করতে পারি, আমি তো একা হাতে সংসারে সবকিছু চালাইতে পারুম। তোমার তো তখন কোনো প্রয়োজনই হইব না। তার লিগাই তোমার ডর লাগতেছে না? মেয়ের কথা শোনো বড় বৌদি, মেয়ের কথা শোনো। বলেছিলাম না সাংঘাতিক মেয়ে। ও ছোট বৌদি, ও মেজ বৌদি গো, তোমরা কানে কি তুলো এঁটে আছো? হ্যাঁ, মুখে কুলু মেটে বসে রয়েছো। না না না, আমিও তো শুনে একেবারে হাঁ হয়ে গেছি। ওই অতটুকু মেয়ে, তার মুখে একেবারে মানে কঠোর কঠোর কথা। হ্যাঁ, আমি কঠোর করতেছি। এমনি আমি কিন্তু করি নাই, এমনি করি নাই। আমার লিগা লাগতেছে, তার লিগাই করতেছি। আচ্ছা ঠিক আছে হয়েছে, অনেক হয়েছে। যাও তুই বাসা, ঘুমোতে যাও। ও কিন্তু সাংঘাতিক এন্টারটেইনমেন্ট। দাঁড়াও, আমি একটু গুঞ্জের দিকে কল করে আসি। হ্যাঁ বলো, তোমরা ফিরে এসছো? এই তো আমরা জাস্ট ঢুকলাম গো বাড়িতে। হ্যাঁ, আর বলো না, ফিরে এসেছে একটা সাংঘাতিক জিনিস নিয়ে। কি জিনিস? কালকে এসো না আমাদের বাড়িতে, ফুল এন্টারটেইনমেন্ট দেখতে পাবে। একটা মেয়েকে নিয়ে এসেছি। একটা মেয়ে? হ্যাঁ, তবে আর বলছি কি, একটা মেয়েকে নিয়ে এসেছি। ওখানে নদীর পাড়ে অজ্ঞান হয়েছিল, দাদা ভাই তারপরে ট্রিটমেন্ট করলো। ট্রিটমেন্ট করার পরে জ্ঞান ফিরলো। জ্ঞান ফেরার পরে দেখলো যে কিছুই বলছে না। দাদা ভাই তো পুলিশে দেবে বলছিল, কিন্তু গেল না। তারপরে আমারও মনে হলো এই পুজো ঘন্টার দিনে এইভাবে পুলিশের হাতে তুলে দেবে, তাই বাড়িতে নিয়ে চলে এলাম। আর যা টকটক করে কথা বলছে। তুমি কালকে এসো না আমাদের বাড়িতে। তাহলে তো কালকে একবার যেতেই হচ্ছে। বাই দ্য ওয়ে, কোথাকার মেয়ে কিছু জানলে? আমরা এখনো কিছুই জানতে পারিনি। কিন্তু তোমরা এরকম অচেনা অজানা একটা মেয়েকে এরকম দুম করে বাড়িতে নিয়ে চলে এলে? না, বেশি বয়সটা ঠিক আছে, বাচ্চা মেয়ে। সে বাচ্চা না চৌবাচ্চা সেটা তো পরেই প্রমাণ পাওয়া যাবে। তবে জানো তো মোহ, আজকাল কিন্তু কেউ এরকম করে না। তোমরা কিন্তু খুব অ্যালার্ট থাকবে, বুঝলে? আর বাড়ির বড়দের বলেও পারলে থানায় একটা ডায়েরি করে নিতে। তুমি কালকে তাহলে এসো আমাদের বাড়িতে, পরে কথা হচ্ছে। রাখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।